ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু সংখ্যক লোককে প্যান্ডেলের মধ্যে এসে মা বোনদেরকে বাড়িতে শস্যস্থানে বসে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে কিছু কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকের স্থান থেকে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল সময় কম, আসর থেকে মাগরিব পর্যন্ত পুরোপুরি 1 ঘন্টা সময়ও থাকে না। আসলে আমাদের বাজারে ঘাটে এখন অনেক মানুষ চলাফেরা করছে, ঘোরাফেরা করতেছে। আজকের এই সকল বৈঠক থেকে, দোকানে পাটের মজলিস থেকে, এই মজলিসটা হলো 1000 গুণ উত্তম, 1000 গুণ উত্তম। কেমন উত্তম? যেই মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের কথা নিয়ে আলোচনা করা হয়, তো এমন মজলিসকে ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেন এবং আসমান থেকে সুকিনা নাজিল, শান্তি নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ।
এরকম ভাবে এমন মজলিসে, যেই মজলিসে আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, এমন মজলিসে যেই ব্যক্তি অনিচ্ছাবশত এসেছে, তো মজলিস শেষ হওয়ার সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করিয়া দেন। তাহলে আমরা যারা দোকানে পাটে আড্ডা দিচ্ছি, আমরা একটু চিন্তা করে দেখি যে আসলে আমাদের সেই আড্ডাখানাতে থাকাটাই ভালো হবে, না হাকিমপুরের এই মজলিসের মধ্যে, এই মাহফিলের প্যান্ডেলে এসে বসাটা ভালো হবে, একটু চিন্তা করে দেখি। আর এই মাহফিলের প্যান্ডেলের বৈঠক ছাড়া অন্য বৈঠকের মধ্যে আলোচনা কি চলে? গীবত শেখায়ত চলে। কি চলে? গীবত শেখায়ত চলে। আমার আলোচনা কিন্তু এটা নয়, গীবত সম্পর্কে নয়। উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন, আমার কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছেন আমার আলোচনার আলোচ্য বিষয়টা। আলোচ্য বিষয় হলো আমার মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করা। তারপরেও যখন গীবত সম্পর্কে একটু মনে আসলো বলে দিই। একটা হাদিস বলতেছি, যারা দোকানে ফাটে বসে, মা বোনেরা ঘরের মধ্যে বসে, দুইজন একসাথে বসে কোনো ব্যক্তির সমালোচনা করতেছেন, বোনে বোনের সমালোচনা করতেছেন, বোনে ভাইয়ের সমালোচনা করতেছেন, এরকম ভাবে পাড়া প্রতিবেশীর সমালোচনা করতেছেন, এরকম ভাবে রাষ্ট্রীয় কারো সমালোচনা করতেছেন, রাজনৈতিক কোনো আলোচনায় গিয়ে সমালোচনা করতেছেন, তো মনে রাখেন হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াকুমুল গীবা, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্না ফিহা সালাসু আফাতিন, কেননা এই গীবতের মধ্যে তিনটা মুসিবত আছে, তিনটা বিপদ আছে। কয়টা বিপদ? তিনটা বিপদ আছে। এক নম্বর বিপদ হলো লা ইউস্তাজাবু লাহু দাওয়াত, যেই ব্যক্তি গীবত করবে, অপর ব্যক্তির সমালোচনা করবে, অপর ব্যক্তির খোঁজ করবে, একজনের দোষ আরেকজনের কাছে গিয়া বলবে, আরেকজনের বিবাহ বন্ধ করে দিবে, আরেকজনের গরু বিক্রি বন্ধ করে দিবে, আরেকজনের দোকান করা থেকে সে এরকম ভাবে খোঁজ বলিয়া দোকানপাট বন্ধ করে দিবে, এরকম ভাবে মাহফিল চলাকে বন্ধ করে দিবে খোঁজ বলিয়া। যেই ব্যক্তি এরকমের খোঁজ বলবে, সেই ব্যক্তিকে আরবি ভাষায় বলা হয় গীবতকারী। সেই ব্যক্তি গীবত করলো। তো যেই ব্যক্তি এরকমের খোঁজ বললো, গীবত করলো, তো ওই ব্যক্তির তিনটা মুসিবত। কয়টা মুসিবত? এক নম্বর, লা ইউস্তাজাবু লাহু দাওয়াত, ওই ব্যক্তি যত রকমের দোয়া করবে আল্লাহ তাআলা তার কোনো দোয়া কবুল করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। সে যেই দোয়াই করুক না কেন, কোনো দোয়া আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। লা ইউস্তাজাবু লাহু দাওয়াত ওয়া লা ইউস্তাজাবু লাহুল হাসানাত। ওই ব্যক্তি কোন দ্বিতীয় নম্বর মুসিবত হইল, ওই ব্যক্তি কোন ভালো কাজ করলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে যেই ব্যক্তি গীবত করবে, যেই ব্যক্তি সমালোচনা করবে, তার একটা মুসিবত হলো সে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। দ্বিতীয় হলো সে যত নেক আমল করুক না কেন, গীবত শিকায়ত করিয়া তওবা না করিয়া যদি সেই ব্যক্তি নামাজ আদায় করে, এরকম ভাবে সদকা দান করে, এরকম ভাবে ভালো কোনো কাজ করে, তো ওই ব্যক্তির ভালো কাজ আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। কয়টা মুসিবত হলো? দুইটা মুসিবত হলো। কয়টা মুসিবত হলো? দুইটা। এক নম্বরে তার দোয়া কবুল করবেন না, দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তির কোন নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, তৃতীয় নম্বরে ওয়াইজদাদু আলাইহি সাইয়্যাত, ওই ব্যক্তির আমলনামায় গুনাহকে বৃদ্ধি করে দেওয়া হয়। ওই ব্যক্তির আমলনামায় কি বৃদ্ধি করে দেওয়া হয়? গুনাহ বৃদ্ধি করে দেওয়া হয়। যেই ব্যক্তির সমালোচনা করলো, যেই ব্যক্তির খোঁজ বললো, ওই ব্যক্তির গুনাহগুলা যেই ব্যক্তি খোঁজ বললো, যেই ব্যক্তি গীবত করলো, ওই ব্যক্তির আমলনামায় এনে দেয়। আর যেই ব্যক্তিকে গীবত করলো, ওই ব্যক্তির নেক আমলগুলা ওই যার গীবত করলো সেই ব্যক্তির আমলনামায় পৌঁছাইয়া দেয় আল্লাহ তাআলা। এই জন্য কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহ তাআলার দরবারে বলবে, ইয়া আল্লাহ, আমি তো এমন নেক আমল করি নাই, এই নেক আমলের সওয়াব কোন দিক থেকে আসলো? তো আল্লাহ তাআলা বলে দিবেন, অমুক আব্দুল কাদের তোমার গীবত করেছিল, তার নেক আমলগুলো তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে, তোমার যেই গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো তার আমলনামায় নিয়ে দেওয়া হয়েছে। এবার বুঝে দেখেন হাদিসের সহিহ হাদিস, এই হাদিস মোতাবেক যে তিনটা মুসিবতের কথা বলছে, আমরা কোন মুসিবতটাকে গ্রহণ করতে রাজি আছি? আমরা কি রাজি আছি আমাদের নেক আমল কবুল না হোক? আমরা কি এটাতে রাজি আছি
যদি এটাতে রাজি না থাকেন, গল্প গুজবে সময় না কাটাইয়া, আরেকজনের খোঁজ না বলিয়া, আরেকজনের জীবত শেখাত না করিয়া চলে আসেন মাহফিলের প্যান্ডেলে। আচ্ছা, আমরা কি রাজি আছি এই কথা যে আমার সকল আমল বরবাদ হয়ে যাক, আমার আমল নামার সওয়াবগুলো অন্যের আমল নামায় চলে যাক, এটা কি আমি চাই? তো না চাইলে চলে আসেন, বিপদ শেখায়ত না করে, পারিবারিক সমালোচনা না করে, গ্রামের সমালোচনা না করে, রাষ্ট্রীয় সমালোচনা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। দোয়া কবুল হবে না, আমল নামার মধ্যে বদামল বৃদ্ধি করে দেওয়া হবে, গুনাহ বৃদ্ধি করে দেওয়া হবে। এরকম ভাবে সে কোনো নেক আমল করলে সেই নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, যে ব্যক্তি গীবত করবে সেই ব্যক্তি। আর হাদিসের পরিভাষায়, আরেক হাদিসের পরিভাষায় বলা হয়, লা ইয়াদখুলুল জান্নাতা আত্তাক, সকলখোর জান্নাতে প্রবেশ করবে না, সকলখোর জান্নাতে প্রবেশ করবে না। যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তির ঠিকানা হবে কোথায়? বলেন না, সেই ব্যক্তির ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, সময় কম, আসরের পর গীবত শেখায়েতে লিপ্ত না থেকে, বৈঠকে বাজে আড্ডা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আমি কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আসলে দেখেন, দুনিয়াতে মানুষ আগমনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা একটা উসিলার মাধ্যমে হয়েছে। সেটা হলো মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে পাঠান। কোথাও কি গাছে কি মানব জাতি ধরে? কোন পাত্রের মধ্যে কি মানব জাতি জন্মায়? মানব জাতি জন্মায় মাতা পিতার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ। আসরের আগে অনেকগুলো হাদিস, অনেকগুলো দোয়া এবং আল্লাহ তাআলার 99 নাম এই হাকিমপুর মাদ্রাসার ছাত্ররা পড়েছে। অত্যন্ত ভালো লেগেছে। যে ছেলেটা 99 নাম পড়েছে, আমার মনে হয় সেই ছেলেটা 6 থেকে 7 বছরের বয়স বেশি হবে না। তাহলে এই প্রতিষ্ঠান আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে এরকমের দ্বীনের আলো দিচ্ছে, আমাদেরকে দ্বীনের টুকরা বাহির করে দিচ্ছে, আমাদেরকে, আমাদের এই মাটির ছেলেগুলাকে, মাটি দ্বারা বানানো এই সন্তানগুলাকে স্বর্ণের দ্বারাই মোড়াইয়া, নূরের দ্বারা মোড়াইয়া আমাদেরকে উপহার দিচ্ছেন এই হাকিমপুর মাদ্রাসার ওস্তাদেরা। আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগলো। কত ছোট শিশু, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। 99 নাম ধারাবাহিকভাবে বলে গেছে, কোনো ধরনের কোনো আটকে নাই। এই মাদ্রাসাগুলো উপহার দিচ্ছে এরকমের সুসন্তানগুলোকে। মাতা পিতা জন্ম দেয় মাটির মানুষ, আর সেটাকে মাদ্রাসার শিক্ষকেরা বানাইয়া দেয় সোনার মানুষ। এই মাদ্রাসাতে দিলে, মাদ্রাসাগুলোতে যদি আমাদের সন্তানদেরকে আমরা দিই, তাহলে আমাদের সন্তানরা কখনো সন্ত্রাসী করবে না, রাহাজানি করবে না, মা বাপকে অশ্রদ্ধা করবে না, শ্রদ্ধা করবে, মুরব্বীকে মুরব্বী হিসাবে শ্রদ্ধা করবে, ভাইকে ভাই হিসাবে শ্রদ্ধা করবে, আমানতের খেয়ানত করবে না। এরকম ভাবে খারাপ কাজের দিকে সে মানুষকে রাহাবারি করবে না। মানুষকে রাহাবারি করবে কোন দিকে? আল্লাহর পথে, রাসূলের পথে সে রাহাবারি করবে। এই সন্তানেরা বড় হইয়া মাতা পিতার খেদমত করবে। কি করবে? মাতা পিতার খেদমত করবে। আসলে মা বাপ সন্তানকে মহাব্বত করে কোনো স্বার্থ ছাড়া। স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেটার মধ্যেও স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, সেটার মধ্যেও স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, সেটার মধ্যেও স্বার্থ আছে। দুনিয়ার মানুষ একজন অপরজনকে যেই ভালোবাসাটা বাসে, সেটার মধ্যে কোনো না কোনো কি আছে, সেটার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু মাতা পিতা সন্তানদেরকে মহব্বত করে, সন্তানদেরকে যে মহব্বত করে, সেটার মধ্যে কোনো ধরনের স্বার্থ নাই। মা বাবা এই সন্তানের জন্য
নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সন্তান অসুস্থ হলে মা বাপ পেরেশান হইয়া যায়, সন্তানের ক্ষুধা লাগলে মা বাপ পেরেশান হইয়া যায়, সন্তান অসুস্থ হলে মা বাপ পেরেশান হইয়া যায়, সন্তানের কোনো দুর্ঘটনার খবর শুনলে মা বাপ এরকম ভাবে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কিসের জন্য? নিঃস্বার্থে, আল্লাহর জন্য নিঃস্বার্থে মহাব্বত করে। তো এই সন্তানদেরকে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কিছু ওয়ার্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয়াতের সর্বপ্রথম তরজমা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আপনার প্রভুর ফয়সালা, আপনার প্রভুর নির্দেশ যেন তারা তাকে ব্যতীত অর্থাৎ আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারো ইবাদত না করে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য? ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। উদ্দেশ্য কি? ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। এখন ইবাদতের পরের স্থানে আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নিঃস্বার্থে ভালোবাসে কে কাকে? বাবা সন্তানকে, মা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা এই বাবা মায়ের হকটাকে নিজের ইবাদতের পরে স্থান দিয়ে দিয়েছেন। সন্তান মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সদ্য ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের এই আয়াতের মধ্যে ৬টি নির্দেশ দিয়েছেন সন্তানকে মাতা পিতার জন্য। ১ নম্বরে মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তো ভালো আচরণ কাকে বলে? আপনি যখন বাজারে গেলেন, নিজের স্ত্রীর জন্য মহাব্বতে ভালোবাসে, নিজের স্ত্রীর জন্য যেরকমের দামি শাড়ি নিচ্ছেন, নিজের মায়ের জন্য সেরকমের দামি শাড়ি নেবেন, নিজের বাবার জন্য সেরকমের দামি কাপড় নেবেন, নিজের স্ত্রীর জন্য সন্তানের জন্য ভালোবাসে, যেরকমের ভালো ভালো খাবার নিচ্ছেন, নিজের বাবার জন্য মায়ের জন্য সেরকমের ভালো খাবার নেবেন, নিজের সন্তানদের সাথে যেরকম আদর সোহাগের সাথে কথা বলতেছেন সেরকমের নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথেও এরকমের সোহাগের সাথে আদরের সাথে কোনভাবে কথা বলবেন, তাহলে সেটা হলো মায়ের সাথে বাবার সাথে সদাচরণ। এটার নাম হলো মা বাবার সাথে কি আচরণ? সদ্য ব্যবহার, সদাচরণ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। ১ নম্বর আদেশ আল্লাহ তাআলা সন্তানদেরকে করা হয়েছে বাবা মায়ের সাথে সদাচরণ করার জন্য। এবং তাদেরকে ধমকি দিয়া কথা বলিও না। কি দিয়া কথা বলিও না? ধমকি দিয়া কথা বলিও না। যেই জায়গাতে মা বাবার সাথে সদ্য ব্যবহার করার জন্য বলছে, সুন্দরভাবে আচরণ করার জন্য বলছে, সেই জায়গাতে মা বাবাকে ধমকি দেওয়া তো কোনো প্রশ্নই আসে না। তারপরেও কিছু কোফাল পড়া আছে, কিছু দুর্ভাগা আছে, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, মা বাবাকে এরকম ভাবে খারাপ আচরণ করে, হাত্তাকে কোনো কোনো সন্তান মা বাবাকে মারধরও আছে কি নেই? হত্যা করেছে, এরকমের ঘটনা শুনেন নাই? মেয়ে বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, আছে কি নাই? আমরা অনেক আগে শুনেছি, নাম বলবো না, সরকারি কর্মকর্তা স্বামী স্ত্রী দুইজনকেই সন্তান, মেয়ে সন্তান তার প্রেমিকের প্রেমে পড়ে জবাই করে দিয়েছে। ঘটনা শুনেন নাই? পত্র পত্রিকাতে আসছে না? হয়তো নামটা বললে
তাড়াতাড়ি স্মরণে আসবে ঐশী নামের এক মেয়ে তার মা বাবা দুজনকে হত্যা করেছে। বায়দস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা সন্তানকে সতর্ক করে বলেছেন, খবরদার ওয়ালা তানহারহুমা, তিনাদেরকে ধমকি দিয়ে কথা বলিও না, ধমকি দিয়ে কথা বলো না। যার কুফাল ফোড়া সেই মা বাবার সাথে ধমকি দিয়ে কথা বলে আর খারাপ আচরণ করে। যেই ব্যক্তি এই কথা চায় আমার সন্তানরা আমার সাথে ভালো আচরণ করুক, তো সেই ব্যক্তি যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে, না হয় যেইসা করেগা ওইসা বরেগা, যেমন কর্ম তেমন ফল তুমি পাইবা। তুমি যদি আজ তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সন্তানরাও তোমার সাথে ভালো আচরণ করবে। তুমি যদি খারাপ আচরণ করে থাকো, তোমার সন্তানরাও তোমার সাথে খারাপ আচরণ করবে 100%। তুমি লিখে রাখো, এটা কোরআনের কথা। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোন গুনাহকে আল্লাহ তাআলা যদি চান তো সেটাকে একবারে কিয়ামত পর্যন্ত পিছিয়ে দেন। তবে মাতা পিতার সাথে অসৎ আচরণ করা, মাতা পিতার হক নষ্ট করার বিষয়টা ভিন্ন। অর্থাৎ আল্লাহ তাআলা মাতা পিতার সাথে খারাপ আচরণ করার যে শাস্তি সেটা দুনিয়াতেও দিয়ে থাকে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছে, একটা ঘটনা লিখেছে, বাবাকে সন্তান বস্তায় ভরে বৃদ্ধ বাবাকে বস্তায় ভরে কূপের মধ্যে পালানোর জন্য নিয়ে যাচ্ছে। এমন সময় বাবা ওই বস্তার ছিদ্র দিয়ে তাকাইলো, যেই কূপটাতে নিয়ে পালাইবে সেই কূপটা দেখলো। দেখার সাথে সাথে বাবা বস্তার ভিতরে থেকে বলতেছে, বাবারে আমারে এই কূপের মধ্যে ফেলিও না, আমাকে এই কূপের মধ্যে ফেলিও না, আমাকে অন্য কোনো কূপের মধ্যে পালাও। তখন ছেলেরা জিজ্ঞাসা করলো, বাবা কারণ কি? তখন বাবা উত্তর দিল, আমিও আমার বাবাকে এরকম ভাবে বস্তায় ভরে আমি এই কূপের মধ্যে নিক্ষেপ করেছিলাম, এই কারণে তোমরাও আমাকে এই কূপের মধ্যে নিয়ে আসছো ফালানোর জন্য। সাথে সাথে ছেলেদের হোঁশ এসে গেল, আহারে আমরা যদি আমাদের বাবার সাথে এরকম ভাবে আচরণ করতে থাকি, এরকমের খারাপ আচরণ করতে থাকি, আমাদের সন্তানরাও তো আমাদের সাথে এর চেয়ে আরো খারাপ আচরণ করবে। সাথে সাথে বাবাকে বস্তা থেকে বের করে সযত্নে আবার বাড়িতে নিয়ে গেল। যেইসা করেগা ওইসা বরেগা, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার বাবার সাথে খারাপ আচরণ করে থাকো, এই কথা লিখে রাখো, তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবা জান্নাতের মধ্যবর্তী দরওয়াজা। বাবা জান্নাতের কোন দরওয়াজা? মধ্যবর্তী দরওয়াজা। তোমার যদি মনে চায় এই দরওয়াজাকে ঠিক রাখতে পারো, যদি চাও তুমি সেটাকে বিনষ্ট করতে পারো। অর্থাৎ মা বাবার সাথে যদি তুমি সদাচরণ করো, বাবার সাথে যদি তুমি সদাচরণ করো, তো জান্নাতের দরওয়াজা দিয়ে তুমি ঢুকতে পারবা। আর যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করতে থাকো, তো মনে রাখো তোমার জন্য দোজখ অপেক্ষা করতেছে, জাহান্নাম অপেক্ষা করতেছে। তাহলে তৃতীয় নম্বর যে ওয়ার্ডারটা সন্তানকে করেছে আল্লাহ তাআলা, সে অর্ডারটা হলো ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমকি দিয়া কথা বলিও না, তাদেরকে ধমকি দিয়া কথা বলো না। মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তা দুনিয়াতে ঈমান পর্যন্ত গ্রহণ করতে, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান পর্যন্ত নিয়ে যেতে কষ্ট হয়েছে, সেটারও ঘটনা আপনারা শুনেছেন। ঘটনাটি প্রসিদ্ধ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, এত বেশি অসুস্থ হয়ে গেছেন যে অসুস্থতার কারণে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি কালিমা পড়তে চাচ্ছিলেন কিন্তু কালিমা পড়তে পারতেছেন না। এই অবস্থা দেখে তিনার স্ত্রী সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়িয়ে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু কালিমা পড়তে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে খবর দিয়ে পাঠাইলেন যে তোমরা আলকামার অবস্থা দেখিয়ে আসো। যখন সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ভাবে অবস্থা দেখার জন্য গেলেন, তখন দেখলেন বাস্তবে আলকামা চেষ্টা করতেছিল কালিমা পড়ার জন্য কিন্তু পড়তে পারতেছে না।
এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবেই তো আলকমা চেষ্টা করতেছে কালিমা পড়ার জন্য, কিন্তু কালিমা পড়তে পারতেছে না, কারণ তো বুঝে আসতেছে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা জীবিত আছে কিনা, বাবা মা কেউ জীবিত আছে কিনা। তখন বললেন, আলকমার মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকমার মাকে বলো, হয়তো আমার কাছে আসতে যদি সুস্থতা থাকে, যদি আসতে পারে তাহলে আসতে বলো, না হলে আমি তিনার কাছে যাব। এই কথা বলার সাথে সাথে আলকমার মা তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমার মাকে জিজ্ঞাসা করলেন, এই আলকমার মা, আপনার এই ছেলে কেমন ছিল আপনার দৃষ্টিকোণ থেকে? তখন আলকমার মা জবাব দিল, আমার ছেলে আলহামদুলিল্লাহ নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিত, এরকম ভাবে সে দান সদকা করতো, দান সদকার ব্যাপারে কোনো কমতি ছিল না। তবে আমার সন্তান বইয়ের কথাকে সে প্রাধান্য দিত। কার কথা প্রাধান্য দিত? মায়ের কথার উপরে বউর কথাকে প্রাধান্য দিত। এই জন্য আমার একটু কষ্ট আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন কি আপনি আপনার ছেলেকে মাফ করে দিবেন কিনা? তখন আলকমার মা বলল, না, আমি তাকে মাফ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই বেলাল, তুমি কাষ্ঠ জমা করতে থাকো, কাষ্ঠ জমা করতে থাকো, এখনই আলকমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি সাক্ষী থাকেন। এই মজলিসের মধ্যে যত লোক আছে সকলের সামনে আমি বললাম, আমি আলকমাকে মাফ করে দিলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আলকমার কালিমা মুখে আসছে কিনা দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ঘরের সামনে গেলেন, তখনই ঘরের দরওয়াজার সামনে যখন পাড়া দিলেন, তখনই শুনলেন কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বেরিয়ে এসেছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমা নসিব হওয়া, ঈমান নসিব হওয়াটা কঠিন হয়ে গেছে কিসের কারণে? মায়ের কারণে। মা একটু মনে কষ্ট নিয়েছেন, এই জন্য আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমা পড়তে কষ্ট এসে গেছে, কালিমা পড়তে পারতেছেন না। তাহলে মা বাবার সাথে এবার আমরা কি ভালো আচরণ করব, সদাচরণ করব, না খারাপ আচরণ করব? আমরাই একটু বিবেচনা করে নিই। রেহাই হবে না, না এই দুনিয়াতে না আখিরাতে, যদি খারাপ আচরণ করে থাকেন মা বাবার সাথে। এর পরিপ্রেক্ষিতে দেখেন, ওয়াস কুরনি নামে একজন নাম প্রসিদ্ধ আছে, একজন ব্যক্তির নাম, ইয়ামানের করণ নামক গ্রামে তিনি অবস্থান করতেন। তিনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হয়েছে, তিনি খবর পাইছেন যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবী হয়েছে, ওহীপ্রাপ্ত হয়েছে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন। কিন্তু তিনার মা অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে যাবে এটা তিনার সম্ভব হচ্ছে না। তিনার মনে সবসময় আকাঙ্ক্ষা হলো, আরজু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা। ঈমান অবস্থায় যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আর ঈমান অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখলো আর ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো, তো ওই ব্যক্তি সাহাবী হইয়া গেল। ওই ব্যক্তি কি হইয়া গেল? ওই ব্যক্তি সাহাবী হইয়া গেল। সাহাবীদের মর্যাদা, হাজারো ওলি আবদালকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ন্যূনতম সাহাবী যিনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন আর কোনো আমল করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, সেই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার যত বুজুর্গ ওলি আবদাল আছে সকলকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর পাল্লাটাই হবে ভারী। এত সত্ত্বেও ওয়াস কুরনি নামক এই ব্যক্তি
এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আত্মনাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র রেখে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার জিয়ারতে আসতে চাই, আমি তো সাহাবীর মর্যাদা নিতে চাই, আমাকে একটু আসার জন্য অনুমতি দেন। তবে আমার একজন বৃদ্ধ মা আছে, তার সেবা শুশ্রূষা আমার দায়িত্বে, এখন আমি কি করব? আপনার সাথে সাক্ষাৎ করব না মা বাবার মায়ের সেবা শুশ্রূষা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন, ও ওয়াসকুরনি, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তুমি আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই ওয়াসকুরনি নামক এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু রাসূল নিষেধ করেছেন, জান নাই। এই অবস্থায় রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। রাসূলের জামানায় থেকে রাসূলকে দেখে সাহাবীর মর্যাদা নিতে পারলেন না, কার কারণে? মায়ের কারণে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এই ওমর, যখন ইয়ামানের কর্ণা নামক জায়গা থেকে যখন একজন ব্যক্তি আসবে, তার নাম ওয়াস হবে, ওয়াস। সেই ব্যক্তি যখন আসবে, সেই ওয়াসকুরনি দিয়ে সেই ওয়াসকুরনি ব্যক্তিকে দ্বারাই তুমি দোয়া করাইবা, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এখন ইয়ামান থেকে যতগুলো কাফেলা আসে, সবগুলো কাফেলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নেন যে এই কাফেলার সাথে ওয়াসকুরনি নামক ব্যক্তি আসছে কিনা। শেষ যখন একটা কাফেলা আসলো, খবর পাইলেন যে ইয়ামানের কর্ণ নামক স্থান থেকে একজন ব্যক্তি আসছে, তার নাম ওয়াস। তো সেই ব্যক্তিকে সাথে সাথে স্বাগতম জানিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাসভবনে নিয়ে আসলেন এবং তিনাকে দোয়া করার জন্য আরজ করলেন। তখন ওই ওয়াসকুরনি বললেন, আপনি একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, আপনার মর্তবা আমার থেকে অনেক বেশি, আপনি কেন আমার কাছে দোয়া চাচ্ছেন? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যখন আপনি আসবেন তখন আপনার হাতে দোয়া করানোর জন্য রাসূল বলে গিয়েছেন, এই জন্য আমি আপনাকে দোয়া করার জন্য বলছি। দেখেন তাহলে এই মর্যাদা কিসের কারণে হয়েছে? মাতা পিতার সাথে সদাচরণ করার কারণেই এই মর্যাদাটা লাভ হয়েছে কিনা? বায়োদস্ত বুজুর্গ, এই জন্য মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার দরবারে আরজি করলেন, আয় আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে দেখতে চাই, যেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে সময় কাটাবে, সেই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই দুনিয়াতে। আল্লাহ তাআলা বলে দিলেন, অমুক জায়গায় যাও, সেখানে গেলে দেখবে একজন ব্যক্তি গরুর গোশত বেচে, সেই কসাই তোমার সাথে জান্নাতে অবস্থান করবে, তুমি সেই জায়গায় চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন ওই ব্যক্তির গন্তব্যস্থলের দিকে। সেই ব্যক্তি ওই জায়গায় গিয়া দেখেন সেই ব্যক্তি গরুর গোশত কাটতেছে আর বিক্রি করতেছে। যখন সময় শেষ হয়ে আসলো 11:30-12টা বাজে গেল, তখন সেই ব্যক্তি একটি গোশতের টুকরা নিয়ে সেই ব্যক্তির বাড়ির দিকে রওনা হইয়া গেল। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার পিছনে রওনা হলেন। গিয়া দেখেন সর্বপ্রথম সেই এই গোশতগুলা তার স্ত্রীর হাতে তুলে দিয়া ওই সন্তানেরা বাবা করে এসে কেউ চাদর ধরে, কেউ জামা ধরে, কেউ লুঙ্গি ধরে, তাদের কাউকে স্নেহ না করিয়া, তাদের কাউকে বুকে না নিয়া সে সর্বপ্রথম এই গোশতগুলা স্ত্রীর হাতে দিয়া এরপরে মায়ের সেবা শুশ্রূষায় লেগে গেল। মায়ের সেবা শুশ্রূষার মধ্যে লেগে গেল। বৃদ্ধ একজন মা আছে, তার মায়ের সেবার মধ্যে লেগে গেল। মাকে
সর্বপ্রথম সেই ব্যক্তি হাত মুখ ধোয়াইয়া গোসল করাইয়া এরকম ভাবে সেই ব্যক্তি যখন রান্না যখন হয়ে গেল নিজের মুখে খানা দেওয়ার আগে, নিজের সন্তানদের মুখে খানা দেওয়ার আগে সর্বপ্রথম মাকে খাওয়াইয়া দিল। এই মাকে খানা খাওয়ানোর পরে মা খানা শেষে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই ছেলেকে দুনিয়াতে সুখে শান্তিতে রাখিও, আখিরাতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখিও। সাথে সাথে মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, ও ভাই, তোমার মাঝে দুইটা দোয়া করেছে, এই দুইটা দোয়া কবুল হয়েছে কিনা একটু বলো তো। তখন ওই ব্যক্তি জবাব দিল, মায়ের যে দুইটা দোয়া করেছেন সেই দুই দোয়ার মধ্যে থেকে প্রথম দোয়া তো কবুল হয়েছে, আমি সেটা প্র্যাকটিক্যালে দেখতেছি, বাস্তবে দেখতেছি। আমার আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই, কোনো অসুস্থতা নাই, দুনিয়াতে কারো সাথে কোনো ঝগড়াঝাটি নাই। আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত আরামের সাথে রাখছে, অত্যন্ত সুখের সাথে রেখেছে। প্রথম দোয়া কবুল হয়েছে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। দ্বিতীয় দোয়া কবুল হয়েছে কিনা সেটা তো আমি জানি না, সেটা তো আখিরাতে গেলে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকতে পারবো কিনা সেটা তো সেই সময় বলতে পারবো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, ও পুণ্যবান ভাই, সৌভাগ্যবান ভাই, তুমি খোঁজখবরে শোনো, আমি সেই মূসা, যে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার জন্য তোমার আম্মা দোয়া করেছে, আমি সেই মূসা। আল্লাহ তাআলা তোমার সেই দ্বিতীয় দোয়াটিকেও কবুল করে নিয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য মাতা পিতার সাথে আমরা ভালো আচরণ করব না খারাপ আচরণ করব, সামান্য থেকে সামান্য যদি বেশকম হয়, মা বাবার সাথে এরকমের চোখ রাঙিয়ে কথা বলবো, তাহলে মা বাবার মনে যদি কষ্ট দেয় তো আমার আখিরাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি তোমার মা বাবা দুইজন জীবিত থাকে, জান্নাতের দুইটি দরওয়াজা খোলা। যদি তোমার হয়তো জান্নাতের দুইটি দরওয়াজা খোলা, না হলে জাহান্নামের দুইটি দরওয়াজা খোলা। অর্থাৎ তুমি যদি মা বাবার সাথে সদাচরণ করে থাকো, ভালো আচরণ করে থাকো, তোমার জান্নাতের দরওয়াজা খোলা দুইটা। যদি একজন থাকে, হয়তো জান্নাতের একটা দরওয়াজা খোলা আছে, না হলে জাহান্নামের একটা দরওয়াজা খোলা আছে। অর্থাৎ মা বাবার সাথে যদি ভালো আচরণ করে থাকো তাহলে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা, আর যদি খারাপ আচরণ করে থাকো জাহান্নামের দরওয়াজা তোমার জন্য খোলা। ও ভাই, আরেক হাদিসের মধ্যে আসছে, দেখেন আসলে আল্লাহ তাআলা কেমন মেহেরবান, কেমন দয়াবান। আমরা কারা কারা হজ করতে চাই একটু হাত তুলুন তো। হজ করতে চাই কারা কারা? দেখেন আল্লাহ তাআলা কত সহজ পদ্ধতি করে দিয়েছেন। যে ব্যক্তি মা বাবার সাথে সদাচরণ করে, দয়ার আচরণ করে, মায়ার আচরণ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে না, নেককার সন্তান, এরকমের নেককার সন্তান যদি মা বাবার সাথে ন্যায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটা দৃষ্টির মোকাবেলায়, প্রত্যেকটা দৃষ্টির বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা কবুল হজের সওয়াব দান করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক 100 বার যদি তাকায় তাহলেও কি এই মর্যাদা পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার খাজানাতে কোনো অভাব নাই। 100 বার যদি তাকায় 100টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করিয়ে দেবেন। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য মাতা পিতার সাথে নিজে যাহা করব, যেই যত টাকার জামা নিজে পরব, যত টাকা দামের জামা শাড়ি নিজের স্ত্রীকে পরাবো, নিজের সন্তানদেরকে পরাবো, এরকমের ভালো জিনিস নিজের মা বাবার জন্য আমরা ব্যবস্থা করব, তাহলেই যেই হবে মা বাবার সাথে সদাচরণ, না হয় সদাচরণ হবে না। তৃতীয় নম্বর যেই আদেশটা আল্লাহ তাআলা সন্তানদেরকে করেছেন, সেই আদেশটা হলো ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমকি দিয়ে কথা বলিও না। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে দয়ার সাথে, মায়ার সাথে, আগ্রহের সাথে, আদরের সাথে কথা বলবা। ধমকি দিয়ে কথা বলবা না, ঝাড়ি দিয়ে কথা বলবা না। তাহলে
রহমতের আচরণ, দয়ার আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। চতুর্থ নম্বরে, পঞ্চম নম্বরে ওয়াদা দিয়েছেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পঞ্চম নম্বর যে ওয়াদাটা সন্তানদেরকে দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি, দয়ার ডানাকে মাতা পিতার সামনে বিছিয়ে দাও। অর্থাৎ মা বাবা যখন যা বলে তা একদম বিনয়ের সাথে তুমি মেনে নাও, বিনয়ের সাথে তুমি মেনে নাও। তোমার পছন্দ হয় নাই এই জন্য তুমি চোখ রাঙিয়ে কথা বলবে। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে তাহলেও কি খারাপ আচরণ করলে সন্তানের জন্য জাহান্নাম অবধারিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, খারাপ আচরণ যদি তুমি মা বাবা জুলুম করে তাহলেও তুমি খারাপ আচরণ করতে পারবে না, অবাধ্য আচরণ করতে পারবে না। মা বাবার সাথে সদাচরণ করতেই হবে। যদি তোমার উপরে জুলুম হয়ে যায় তবুও তুমি খারাপ আচরণ করতে পারবে না। যদি মা বাবা কাফেরা হয়, বিধর্মীয় হয়, তারপরেও মা বাবার সাথে তুমি ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করতে পারবে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো বিধর্মী, আমার কাছে আসে, এখন আমি কি তিনাকে আদর আপ্যায়ন করতে পারবো কিনা, তিনাকে আমি সমাদর করতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা, তার সাথে সদাচরণ করবা, খারাপ আচরণ করতে পারবে না। যদি তোমাকে শরীয়তের বহির্ভূত, শরীয়ত বিরোধী কোনো আদেশ না করে ততক্ষণ পর্যন্ত তুমি তার সাথে ভালো আচরণ করতে হবে। যেহেতু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানিতে আল্লাহ তাআলার নাফরমানি হবে, এমন কোন কথায়, এমন কোন আদেশ মানা যাবে না দুনিয়ার কোন ব্যক্তির, চাই সেই মা বাবা হোক না কেন। মা যদি এই কথা বলে, বাবা ঈমান ছেড়ে দে, নামাজ ছেড়ে দে, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। শরীয়তের বহির্ভূত, শরীয়তের কোন রকম ছেড়ে দেওয়ার ব্যাপারে শরীয়তে যেটাকে নিষেধ করেছে এমন কোন কাজ যদি মা বাবা অর্ডার করে সেটা মানা যাবে না। এই ছাড়া মা বাবা বিধর্মী হইলেও মা বাবার সাথে খারাপ আচরণের কথা আল্লাহ তাআলা বলেন নাই, সবসময় বলেছেন সদাচরণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদি। মা বাবা আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত, বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি মাতা পিতা দুজনের সন্তুষ্টির মধ্যে নিহিত, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি মাতা পিতার দুজনের অসন্তুষ্টির মধ্যে নিহিত। এবার তুমি বুঝে থাকো, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্টি করতে হয় মা বাবাকে সন্তুষ্ট করিবা কি করিবা না? যদি তুমি আল্লাহকে সন্তুষ্টি করতে হয় তাহলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলে, হুজুর, আমি তো একটি মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। আরেকজন পুরুষ তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, সে মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হইয়া গেছে। এখন আমি তো আমার মানহানি বুঝলাম, আমি তো আমার আত্মমর্যাদা বুঝিয়া ওই মহিলাটাকে হত্যা করে ফেলেছি। এখন আমার কোনো তওবা করার, কোনো মাফ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মা জীবিত আছে কিনা? তখন ওই ব্যক্তি বলল, আমার আম্মা তো জীবিত নাই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তওবা করতে থাকো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, হয়তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবেন। উপস্থিত একজন জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কেন জিজ্ঞাসা করলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি মায়ের কথা কেন জিজ্ঞাসা করলেন?
তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি মায়ের সেবা যত্নের মধ্যে মায়ের সন্তুষ্টির থেকে আর কোনো কিছু আছে কিনা এটা আমার জানা নাই। অর্থাৎ মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যেরকমের সন্তুষ্ট হয়ে যান, এরকমের আর কোনো কিছু আছে বলে আমার জানা নেই। তাহলে মায়ের সাথে ভালো আচরণ করলে আল্লাহ কি পরিমাণ সন্তুষ্ট হয়, এই হাদিসের বর্ণনা থেকেও একটু চিন্তা করলে বুঝতে পারে। একজন হত্যাকারী আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি মায়ের সেবা শুশ্রূষা করে, মায়ের সাথে যদি ভালো আচরণ করে, মা যদি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই হতভাগাকেও মাফ করিয়ে দেবেন। ভাই দোস্ত হুজুর, এই জন্য যার যার মাতা পিতা জীবিত আছে শুকরিয়া আদায় করেন, নেক নজরে তাকাবেন। প্রত্যেকটা নজরে আপনার যদি হজ করার মতো শক্তি সামর্থ্য নাও থাকে, আপনার প্রতিটা নজরে আল্লাহ তাআলা কি দান করবেন? কবুল হজের সওয়াব দান করবেন। যখন আপনি আপনার মায়ের দিকে তাকাবেন, বাবার দিকে তাকাবেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি নজরে প্রতি দৃষ্টিতে এক একটি করে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। ৬ষ্ঠ নম্বর যে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার জন্য, ৬ষ্ঠ নম্বর আদেশ হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দোয়া করবা। দোয়া, মা বাবা মরে গেছে, সদাচরণ করে দেশের নাই, ভালো আচরণ করো নাই, খারাপ আচরণ করছো, তাহলে কি করতে থাকো? বেশি বেশি করে দোয়া করতে থাকো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের উভয়ের উপরে এমন ভাবে রহম করেন, এমন ভাবে দয়া করেন, এমন ভাবে মাফ করিয়া দেন, এমন ভাবে দয়া করেন এবং এমন ভাবে রহম করেন যেরকম ভাবে তারা শৈশবকালে আমার উপরে দয়া করেছিল, আমার উপরে রহম করেছিল, তাদের উপরে এরকম ভাবে আপনি দয়া রহম করেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন, মা বাবার সন্তুষ্টি আর অসন্তুষ্টিটা যদি গুরুত্বপূর্ণ না হতো, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এইভাবে কি আয়াত নাযিল করে দিতেন? কালামে হাকিমের মধ্যে যখন আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, তাহলে বোঝা যায় মা বাবার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা এটা অবশ্যই জরুরি জিনিস, অবশ্যই জরুরি জিনিস। এই জন্য মা বাবা যদি কবরবাসী হয়ে যায়, তাহলে তাদের জন্য দোয়া করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি প্রতি শুক্রবার মা বাবার কবর জিয়ারত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কবরস্থানে গিয়া কবর জিয়ারত করতে থাকো, এটার দ্বারাই তোমাদের কলব নরম হবে। তোমাদের কলব শক্ত থাকলে সেটা নরম হবে। আর মা বাবার কবর যদি তোমরা প্রতি শুক্রবারে যদি তোমরা কি করো? কবর জিয়ারত করো, আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করিয়া দিবেন এবং মাতা পিতার সাথে সদাচরণ করানোওয়ালা সন্তান হিসাবে গণ্য করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন। ভাই দোস্ত বুজুর্গ, তাহলে সে সময় শেষ, আলোচনাটা শুরু না। তাহলে ষষ্ঠ নম্বর যে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার জন্য কয়টা আদেশ করেছেন? 6টা আদেশ করেছেন। 1 নম্বরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। 2 নম্বরে বলছেন ফালা তাকুল লাহুমা, কোনো আচরণ এমন করিবা না যে আচরণের কারণে মা বাবা কষ্ট হয়। 3 নম্বরে বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দিয়া কথা বলিও না। 4 নম্বরে বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, দয়ার কথা বলবা, মায়ের সাথে কথা বলবা। 5 নম্বরে বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তাদের সামনে দয়ার বাজুকে, দয়ার ডানাকে বিছিয়ে দিবা।
ষষ্ঠ নম্বরে বলেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করিবা, আল্লাহ তাদের উপরে এমন ভাবে রহম করো, এমন ভাবে দয়া করো যেমনি ভাবে শৈশবকালে তারা আমার উপরে দয়া করেছিল, আমার উপরে রহম করেছিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাতা পিতার সাথে সদাচরণ করিয়া দুনিয়া থেকে নেক আমল করিয়া মাতা পিতার বাধ্য সন্তান হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে এখন আযান হবে, আমরা ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।